ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স। প্রধান উপদেষ্টা নিজেই একাধিক সাক্ষাৎকারে ভারতকে সতর্কবাণী দিতে গিয়ে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনে আনেন। সবশেষ বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ফারাক্কা সহ কয়েকটি বাঁধ খুলে দেওয়ার খবরে শিক্ষার্থীদেরও স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়েছে। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। এছাড়া জানা যায়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচলের স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম সরেজমিনে ঘুরে তৈরি করা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে, যার সত্যতাও মিলেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফাঁস হওয়া একাধিক ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে থাকে বলে জানা গেছে। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় চীনা সৈন্যরা হাদ্রিগা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। শুধু তাই নয়, একই বছরের 11 আগস্ট ছাগলগ্রাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRPর টহল দল। ওই সময় হাদ্রিগা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। মূলত ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে আসছে চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।